প্রায় 1.5 বছর পরে আবার চলে আসলাম নৈহাটিতে। আর নৈহাটি সেই সাহেব কলোনি মোড়ের কাছে বোম্বে বিরিয়ানি এখানে দুটো আছে, আমরা সবাই জানি। সাহেব কলোনি মোড়ে একটা হচ্ছে সুজয়দার বিরিয়ানি, আর একটা হচ্ছে বিজয়দার বোম্বে বিরিয়ানি। তো আজকে আমি চলে এসেছি সুজয়দার বোম্বে বিরিয়ানি আর কেবিনে। সুজয়দার বোম্বে বিরিয়ানি আর কেবিন তো সাহেব কলোনি মোড়ে আছে, যেটা ছিল সেটা আছে। তার সঙ্গে সুজয়দা নতুন করে একটা রেস্টুরেন্ট ওপেন করেছে। সেই রেস্টুরেন্টটা হচ্ছে সাহেব কলোনি মোড় থেকে জাস্ট 1 মিনিট হাঁটা পথ, নৈহাটি স্টেশনগামী যে রোডটা আছে সেই রোডের উপরেই একটুখানি এগিয়ে আসলে অসাধারণ একটা এসি রেস্টুরেন্ট ওপেন করেছে, যেখানে বিরিয়ানির সম্ভার নিয়ে রেখেছে। তাছাড়াও এখানে নাকি চাইনিজ খাবারও এখানে অনেক বিক্রি করছে। এই যে দেখুন লেখাই আছে সুজয়দা, এবং সুজয়দার ফোন নম্বরও এখানে আছে। বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন, যেটা আনলিমিটেড মেনশন আছে, বসে খেলে পরে সেটা যেরকম আগে ছিল এখনও আছে। দেখতে পারবেন রয়্যাল এনফিল্ডের একটা শোরুম আছে, রয়্যাল এনফিল্ড শোরুমের জাস্ট উপরেই করেছে বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন, সুজয়দার স্বপ্নের রেস্টুরেন্ট। তো এবার বাইরে বেশি কথা না বলে যাওয়া যাক ভিতরে, বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন। রেস্টুরেন্টের ভিতরে এসে বসলাম, সাথে সাথে দেখতে পাচ্ছি এরকম মেনু কার্ড আছে। মেনু কার্ডে দেখি কী কী দিয়েছে। ন্যাচারালি বোম্বে বিরিয়ানি বিরিয়ানির জন্য বিখ্যাত, নামই আছে বোম্বে বিরিয়ানি। তাছাড়াও দেখতে পাচ্ছি চাইনিজ স্টার্টার রেখেছে, মানে চাইনিজ তো যোগ হয়েছে, তন্দুর বা ননভেজ আইটেমও যোগ হয়েছে। তো এখান থেকে একটা যদি চিকেন উইংস নেওয়া যায় কেমন হয়, একটু ট্রাই করি এখানে, যে এরা বিরিয়ানি ছাড়া অন্যান্য বিষয় নিয়ে কীরকম কী খেলা করছে। আর তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছি টাংরি কাবাবও আছে, তার টাংরি কাবাবও নেওয়া যেতে পারে, ঠিক কিনা? দুরকম নেই। আর বেশি না ভেবে যেটা লাস্ট পেজে চলে যেতে হবে, লাস্ট পেজ, তার কারণ বিরিয়ানির মধ্যে এখানে দেখতে পাচ্ছি চিকেন বিরিয়ানি যেগুলো আছে। চিকেন বিরিয়ানি একটা নর্মাল চিকেন বিরিয়ানি 120 টাকা, যেখানে একটা চিকেনের পিস যেরকম বললো 150 থেকে 180 গ্রামের মতো থাকে, যেটা আমাকে বললো। এছাড়াও এখানে যেটা স্পেশাল দেখতে পাচ্ছি মাটন নর্মাল 180 টাকা দাম। কিন্তু এখানে বিরিয়ানিগুলো 3 রকমভাবে সেল হয়, নর্মাল, স্পেশাল, প্রিমিয়াম। মাটনের ক্ষেত্রেও তাই, চিকেনের ক্ষেত্রেও তাই, নর্মাল, স্পেশাল, প্রিমিয়াম। এছাড়াও আলু বিরিয়ানি, চিকেন চাপ, মাটন চাপ অনেক কিছু আছে। একটা চিকেন চাপ অর্ডার দেওয়া যেতে পারে, একটা লিভার কষা আছে, সেটাও মন্দ হয় না। কিন্তু নেব আজকে আমরা মাটন বিরিয়ানি প্রিমিয়াম, যেখানে 1 প্লেটে 3 পিস মাটন থাকবে। সুজয়দার বোম্বে বিরিয়ানির স্পেশালিটি হলো বিরিয়ানি, আর সেই বিরিয়ানিটা তৈরি হচ্ছে কীভাবে সেটা যদি না জানি বা না দেখি বা আপনাদেরকে না দেখায়, তাহলে একটু মিসই হয়ে থাকবে। খাওয়া দাওয়া শুরু করার আগে চলুন, আমি একটু আগে গেছিলাম বোম্বে বিরিয়ানির ফ্যাক্টরিতে, কিভাবে বিরিয়ানি তৈরি হচ্ছে চলুন একটু দেখে নেবেন। চলে আসলাম বোম্বে বিরিয়ানি আর কেবিনের ফ্যাক্টরিতে, যেখানে লাগাতার বিরিয়ানি তৈরি হয়ে চলেছে। মানে ভোর 6টা থেকে বিরিয়ানির কর্মকাণ্ড শুরু হয় আর রাত্রি অবধি চলতেই থাকে। তো আজকে এসে শুনতে পাচ্ছি অলরেডি যে 7টা বিরিয়ানি হাঁড়ি নাকি শেষ হয়ে গেছে, 8ম হাঁড়ি নাকি শুরু হবে। তো এরকম জায়গায়, এরকম হাই সেলেবেল দোকানে এসে বেশ ভালো লাগছে। এখানে অলরেডি একবার এসেছিলাম, এখন নতুন করে এসে আরও ভালো লাগছে। এখন বিরিয়ানিতে যে মাটনগুলো দেওয়া হয়, এক একটা মাটনের পিস কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড, মোটামুটি 120 থেকে 150 গ্রামের মতো হবে এক একটা পিস। আর প্রত্যেকটা মিট যেতে পারছে রিয়াজি মাটন, আর মাটনে কোনো কোশ্চেন মতো রাখার মতো কোনো পজিশনে নেই, স্ট্যান্ডার্ড একদম জবরদস্ত সাইজ। এই হচ্ছে সেই বিরিয়ানির গ্রেভি বা বিরিয়ানির মশলা, এটাকে ইয়াকনিও বলা যায়। এখন কালারটা দেখুন, ও হো লাল টকটকে কালার। এর জন্য আমাদের ব্যারাকপুরে ব্রাউন কালারের বিরিয়ানি হয়। এর মধ্যে পেঁয়াজ রস থাকে, তেল আছে, ঘি আছে, বিরিয়ানি মশলা আছে, কেওড়া জল, গোলাপ জল, আতর সবই আছে। পেঁয়াজ রসে বয়েল করা আলু, তাই না? আলুর পুরো ভান্ডার। এটা তো মনে হচ্ছে 3-4 হাঁড়ি আলু আছে নাকি, একবারে বেশি আছে না? আর পেঁয়াজ রসে এই মটনগুলোকে বয়েল করা আছে, একদম সকালবেলাতেই বয়েল করে এইভাবে রেখে দেওয়া হয়। হাঁড়িতে যেভাবে আসবে সেভাবে হাঁড়িতে সাজানো হয়। একটা পিস কিন্তু প্রায় 120 থেকে 150 গ্রামের মতো আছে বলেই মনে হচ্ছে। চিকেন ফ্রাই করে পুরো লাট লাগানো আছে, মানে হাঁড়িতে যাওয়ার জন্য রেডি। হাঁড়ি যখন সাজানো হবে এই চিকেনগুলো ইউজ করা হবে। জল গরম করে আর কি, ফুটিয়ে রাখলে আর কি। দারচিনি আছে, এর মধ্যে চাল ছেড়ে দেবে। চালটা কি মোটামুটি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছো নাকি? ভিজিয়ে রাখছো
এখন ঠিক নেই, কখন 2 ঘন্টা হয়ে যায়, কখন 1 ঘন্টা হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সময় নেই, ঠিক ঠিক। জল, ফুটন্ত জলের মধ্যে এবার চাল ছেড়ে দেওয়া হচ্ছে। এখানে কতগুলো চাল আছে? এখানে 20 কিলো চাল আছে। 20 কিলো চাল, মানে এক হাঁড়িতে 20 কিলো চাল যায়? ওরে বাবা, তাহলে বেশ বড় সড়ো হাঁড়ি। মানে 120 প্লেট হবে নাকি মোটামুটি? হ্যাঁ, 120-30 প্লেট মাল। 120 প্লেট। আচ্ছা, কটা হাঁড়ি অলরেডি হয়ে গেছে? 7খানা বেরিয়ে গেছে। 7টা বেরিয়ে গেছে? একটা 8টা 9টা, এখন চাল দুটো আছে, আরো হবে। মানে আজকে তাহলে দিনের শেষ হতে হতে 15-16টা চলে যাবে, বেশি ছাড়া কম না। বিরিয়ানির একটা হাঁড়ি সাজানো হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি গ্রেভি করা আছে, গ্রেভিটা দেওয়া আছে, তার মধ্যে মাটন সাজানো আছে, চিকেন সাজানো আছে, আর উপর দিয়ে আলুগুলোকে সাজিয়ে দেওয়া হচ্ছে। ভাই আলুগুলোকে সাজিয়ে দিচ্ছে, আর প্রত্যেকটা আলু কিন্তু প্রায় অর্ধসিদ্ধ করা আছে পেঁয়াজ রসের মধ্যে। এবার বিরিয়ানি হাঁড়ির মধ্যে দেওয়া হবে এখানকার স্পেশাল বিরিয়ানির মশলা। এর মধ্যে 7 রকমের উপাদান আছে। বাহ, বিরিয়ানি মশলা এবার ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে তোমার নামও সুজয়, তাই তো? সুজয় সাহা, সুজয় দার দোকানে সুজয় দাই বিরিয়ানি বানাচ্ছে। বাহ বাহ বাহ। এবার বিরিয়ানি হাঁড়ির মধ্যে যাচ্ছে প্রথম চালের পরত বা লেয়ার, এবার যাচ্ছে হচ্ছে সেকেন্ড চালের লেয়ার। চালের উপরে যাবে হচ্ছে একটু দুধ, একটু কেওড়া জল, আর একটু গোলাপ জল। রাইস দিতে দিতে পুরো হাঁড়ি প্রায় ভরেই গেল। এর উপরে যাবে এখন দুধ, কেওড়া জল, গোলাপ জলের জুস। এবার উপর দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে ঘি, মানে একদম জবরদস্ত ভাবে ঘিটা ছড়ানো হচ্ছে। হাঁড়ির উপরে দেওয়ার জন্য আটা মাখা হচ্ছে। এই হাঁড়িটাকে উনানের উপরে দেওয়া হবে, মানে স্টোভের উপরে। এখানে পুরো বিরিয়ানিটাই তৈরি হয় গ্যাসে। এবার উপর দিয়ে আটা লাগিয়ে দেওয়া হচ্ছে। আটা দেওয়া হয়ে গেছে, এবার বিরিয়ানির হাঁড়ি সিল হচ্ছে। বাহ বাহ বাহ। ঠিক আছে, মাসি স্যালাড প্যাকিং করছেন, তাই না? ঠিকই দিচ্ছেন প্যাকিংয়ের মধ্যে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। মাসি কি বানাচ্ছেন? চাটনি প্যাকেট করছেন পার্সেলের জন্য, তাই না? বাহ বাহ। এবার বিরিয়ানি তৈরি, এবার রেস্টুরেন্টে যাওয়ার জন্য একদম রেডি। সুজয়দার বম্বে বিরিয়ানি আর কেবিনে দেখতে পাচ্ছি এখানে ক্রেন দিয়ে বিরিয়ানির হাঁড়ি তোলা হচ্ছে, রাখা হবে ওখানে। ক্রেন দিয়ে হাঁড়ি তোলা হচ্ছে। তো যেরকম বলেছিলাম ঠিক যে উইংসগুলো চলে এসেছে, যার পিস দাম 4 পিস আছে এরকম, যার দাম বললো হচ্ছে 80 টাকা। এখানে চাইনিজ আইটেমগুলো শুরু হয়েছে বলেই এলাম নিয়ে টেস্ট করি। আর সাথে নিলাম একটা গ্রিন স্যালাড, যার দাম হচ্ছে 30 টাকা। 30 টাকায় কিন্তু যথেষ্ট পরিমাণে স্যালাড কিন্তু দেখতে পাচ্ছি দেওয়া হয়। এবার দেখি চিকেন উইংস, এটাতে বিট্টু খুব এক্সপার্ট, একবারে একটা মুখে ঢুকিয়ে দিতে পারে। বিট্টু ভাই, আমি কি পারবো? একবারে পারলাম না। বিট্টুর কাছে একটা জল ভাত, কিন্তু খেতে দুর্দান্ত। যে টস করেছে সেটা দুর্দান্ত, আর ভিতরে চিকেনের কোয়ালিটি মুখে পড়ে বুঝতে পারছি বেশ, আর উপরটা বেশ ক্রিস্পি। গার্নিশিংটা মোটামুটি খারাপ না। পুরো ধোয়া উঠছে। 2 পিস টাংড়ি কাবাব 160 টাকা। তো নিয়ে নিচ্ছি। টাংড়ি কাবাব 2 পিস আছে, তার মধ্যে 1 পিস আমি নিচ্ছি, আর একটা বিট্টু খাবে। রোস্টারটা ভালো হয়েছে, কিন্তু উপরে চিজটা থাকার জন্য আমার কাছে একটু খারাপ লাগছে। চিজটা যদি না থাকতো আমার না বেশি পারফেক্ট হতো। তো এই বিষয়ে আমি রেস্টুরেন্টকে অবশ্যই বলে যাবো, দেখবেন যাতে উইদাউট চিজ হলে। ফ্লেভারফুল, আর তার থেকেও বড় কথা রোস্টেডটা খুব সুন্দর, পুরো স্মোকি ফ্লেভার আছে। চিকেনটাও কিন্তু যথেষ্ট জুসি।
আহ এর জন্যই বোম্বে বিরিয়ানিতে আসা। আগের যে দুটো আইটেম খেলাম জাস্ট টেস্ট করলাম যে এখানে কীরকমভাবে বানাচ্ছে চাইনিজ আইটেম বা তন্দুর, কিন্তু এই বোম্বে বিরিয়ানির কেবিনের নাম কিন্তু দুনিয়ায় ছড়িয়েছে শুধুমাত্র এই বিরিয়ানিটার জন্য। আর আনলিমিটেড বিরিয়ানি, বসে খেলে পারে এক একজনের জন্য আনলিমিটেড বিরিয়ানি, যার জন্য এত বেশি ফ্লারিশ বা এত বেশি পপুলারিটি পেয়েছে। আমাদের মতোই এই ভুক্কার বা পেটুকদের জন্য যেটা আছে এখানে ব্যবস্থা করছে প্রিমিয়াম মাটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি। আমরা নিয়েছি মাটন বিরিয়ানি, যেখানে 3 পিস আলু থাকবে, ইয়াস যেটা ভিতরে আছে, যেটা যখন প্লেটিং করা হলো তখন দেখলেন 3 পিস মাটন, তার জন্য মাটনটাকে আলাদাভাবে প্লেটিং করে দিয়েছে। আর সাথে থাকছে গ্রিন চাটনি, আর সঙ্গে আমরা দুটো আরও এক্সট্রা আইটেম নিয়ে নিয়েছি, যেমন ধরুন চিকেন চাপ যার দাম 80 টাকা, লিভার কষা যার দাম 100 টাকা। আমাদের ছবি না তুললে পরে ঠিক খেয়ে মজা পাই না, তো থাম্বনেলের জন্য একটা ছবি তুলে নিই, আর তাছাড়া বেশ কিছু ছবি তুলবো। ওই ছবিগুলো এবং রিল দেখতে গেলে কিন্তু অবশ্যই চলে আসুন ইনস্টাগ্রামে, যেখানে আমরা বিভিন্ন ধরনের রিল কিন্তু সাবমিট করি, লিঙ্ক ডেসক্রিপশানেও আছে। তো যেটা শুরুতেই বললাম, এখানে প্রিমিয়াম বিরিয়ানিতে 3 পিস মাটন, 3 পিস আলু, রাইসের পরিমাণ অনেকটাই দেখি। আর আলু কি আছে, আর একটা আলু পেয়ে গেছি, বাহ বড় সাইজের একটা হাফ আলু। এখানে রাইস এবং আলু কিন্তু আনলিমিটেড, যত খুশি পাবেন। আর এখানে দেখতে পাচ্ছি চর্বিও আছে, মাটনের চর্বিও এখানে দেওয়া হয়। অ্যাকচুয়ালি এখানে 2 পিস আলু আছে, এখানে যেহেতু হাফ করে দেওয়া হয়, কাটলে পরেই পাওয়া যাবে। তো এটা একটা দুটো আলু বলা যায়, আর এখানে একটা আলু, টোটাল 3 পিস আলু দেওয়া হচ্ছে এক এক প্লেটে। তো শুরু করে দিই খাওয়া দাওয়া। বিরিয়ানিগুলো দেখুন, একদম জুসি বিরিয়ানি। বোম্বে বিরিয়ানিতে সারা জীবন আমি আগেও যতবার খেয়েছি দেখেছি এরকম বেশ জুসি বিরিয়ানি পাওয়া যায়। আর সাদা রাইস আর ব্রাউন রাইসের একটা মিশ্রণ থাকে। আপনারা যদি এখানে বলেন যে আমি একটু রিচ বিরিয়ানি খেতে চাই, তাহলে এনারা মশলাযুক্ত বিরিয়ানি আপনাকে দেবে, হালকা সাদা থাকবে। আর আপনি যদি ভাবেন যে খুব লাইট খেতে চান, তাহলে আপনাকে উপরের সাদার সঙ্গে হালকা কিছু মশলা মিশ্রিত বিরিয়ানি দেবে। এইটাই খুব ভালো লাগে, কাস্টমারদের স্যাটিসফাই করার সব রকম চেষ্টা করে। তো এবার আমি স্যাটিসফাই হই বিরিয়ানি খেয়ে। সেই বিরিয়ানি, যে বিরিয়ানি খেয়েছিলাম 1.5 বছর আগে, স্বাদ একই রকম, কোনো রকম কিছু বদলায়নি। সুজয়দার বোম্বে বিরিয়ানি ও কেবিন। আমাদের ব্যারাকপুরে যেরকম বিরিয়ানির সাথে গ্রিন চাটনি থাকে, এখানেও বিরিয়ানির সাথে কিন্তু গ্রিন চাটনি আছে, যেটা বোম্বে বিরিয়ানি একটা খাসিয়াত বা স্পেশালিটি। জবরদস্ত খেতে। ফার্স্টে আর মুখের মধ্যে পুদিনা পাতা, ধনে পাতা, রসুনের খুব ফ্লেভারটা মুখে আসলো, তার সাথে তেঁতুল জবরদস্ত, কাঁচা লঙ্কার ভালো ঝাল আছে। এই গ্রিন চাটনিটা তো দরকার এরকম বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। আহা, অ্যাজ পার প্রাইস যে কোয়ালিটি কোয়ান্টিটি দেওয়া হয় একদম দুর্দান্ত। হ্যাঁ, 180 টাকায় মাটন বিরিয়ানি, সেম টাইপের যদি মাটন বিরিয়ানি আপনি ব্যারাকপুরে খেতে চান প্রিমিয়াম রেস্টুরেন্টে, তার দাম পড়ে কিন্তু 330-40 টাকার মতো। সুতরাং দামের ডিফারেন্সটা কিন্তু আপনাকে বুঝতে হবে। অ্যাজ পার প্রাইস দাম হিসাবে কিন্তু কোয়ালিটি কোয়ান্টিটি দুর্দান্ত। সাধারণত কী হয়, অনেকেই যারা বড় রেস্টুরেন্টে খেয়ে অভ্যাস, তারা এই সময় এখানে এসে খেয়ে বলে কি না ভালো লাগলো না, তখন তাকে এটা বুঝতে হবে আমি দামটা কি সেই দাম দিচ্ছি। দাম, কোয়ালিটি, কোয়ান্টিটি সব জিনিসেই একটা সামঞ্জস্য থাকে। ব্রাউন কালারের আলু, পেঁয়াজ রসে বয়েল করা সেই ব্রাউন কালারের আলু। কর্কেট বলে কেমন দিয়েছি। ভেতরটা দেখুন পুরো একদম মশলাযুক্ত আলু, সঙ্গে আছে এরকম কোয়ালিটির নার্লি পিস। 180 টাকায় আপনি যদি একটা সিঙ্গেল বিরিয়ানি নিতেন, তাহলে 180 টাকায় এরকম কোয়ালিটি আপনি মাটনের পিসটাও পেতেন। বা এখানে যেগুলো আছে, যেখানে 150 গ্রামের মতন মাটন তো আছেই, মাটনের রান পিস। খসে পড়ে যাচ্ছে। আহা হা, মাটনটা দেখুন, পিওর রিয়াজি মাটন, জবরদস্ত কোয়ালিটিও সেই। এতখানি মাটন দিয়ে 3 পিস, মানে এক একটা যদি 150 গ্রাম হয়, তাহলে 450 গ্রাম মাটন দিয়ে বিরিয়ানি, যার দাম 390 টাকা। আর অন্যান্য জায়গাতে 330-40 টাকা যে বিরিয়ানিগুলো বিক্রি হয়, সেখানে এক প্লেটে মাত্র 170 থেকে 80 গ্রামের মতো মাটন থাকে। তো সুতরাং অ্যাজ পার প্রাইস কিন্তু কোয়ালিটি হিসাবে কিন্তু দাম অনেকটাই কম। এবার একটু আলু, একটু মাটন, দেখো চর্বির, ও হো 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 হো, কি চর্বির কালার। আইস দিয়ে সেই সুখ, জবরদস্ত সুখ। এই সুখ নেওয়ার জন্যই কিন্তু আমরা ছুটে যাই সব জায়গাতে, কারণ আমাদের মতো পেটুকরা সবসময় ভালো খাবার খাওয়ার চেষ্টা করি এবং সব কিছু আপনাদের সাথে তুলে ধরি।
সাথে আছে চিকেন চাপ, নরম তুলতুলে জবরদস্ত চিকেন। আর একটু বিরিয়ানি খেতে থাকি। খুব মজা। আর সঙ্গে নিয়ে নিয়েছে এখানে মাটন লিভার কষা, উপরে দেখতে পাচ্ছি ধনে পাতা দিয়েছে, অনেকটা ক্রিমও আছে। বাহ, এরকম সাইজের পিস আছে, বেশ কয়েকটা পিস আছে। আমি এক চামচে দুটো পিস উঠেছে। লিভার কষাটা খেয়ে দেখি, বেশ খেতে সত্যি দুর্দান্ত। আর বিরিয়ানির সাথে যায় এটা, কিন্তু গ্রেভিটা এত দুর্দান্ত, মনে যেন বিরিয়ানির জন্যই এটা যোগ্য। অনেক সময় লাগবে বিরিয়ানিটাকে শেষ করতে, তো খাওয়াটা শেষ করি, তারপর আসছে বিট্টু মহারাজ। না পারলাম না। 2 বছর আগে এসেছিলাম বোম্বেতে বিরিয়ানি টেস্ট করতে। 2 বছর হয়নি, 2 বছর হয়নি, বাট ইচ্ছা ছিল এসে খাবো করছিলাম, বাট আজকে সেটা সফল হলো। ব্যাপক বিরিয়ানি। আলুটা কিন্তু ব্যাপক। আলুটা দিয়ে বিরিয়ানি খাওয়া যাবে একদম, মানে এত ফ্লেভারফুল আলুটা, দুর্দান্ত। পেঁয়াজ রসে বয়েল করার জন্য মশলাটা আর সফটও যে সেই সফট, একদম চটকে নিয়ে খেতে হবে। আর প্রত্যেকটা আলু কিন্তু বেশ বড় বড়, আর চর্বি ও বাবা থলথল করছে একবারে আমার মতো। একটু সঙ্গে স্যালাড, আমি স্যালাডটা খেতে ভুলেই গেছি। হালকা করে নিতে হবে। দুটো সাইড ডিশ নিয়েছি ঠিকই, একটা চিকেন চাপ, একটা মেটে কষা। এই যে বিরিয়ানিটা আছে উইদাউট কোনো সাইড ডিশে শুধু আলু দিয়ে খেয়ে নেওয়া যাবে, এতটাই সুস্বাদু। এখানে পিসগুলো কি সেই তো গদা মানে সেই গদা তো আজকে আমি পেয়েছি সত্যি। অমায়িক ভালো লাগে, অমায়িক হয়েছে খেতে। দেখো রেওয়াজি বলে, একেই বলছে রেওয়াজি মাটন। যেরকম কালার সেরকম টেক্সচার, খেতে তো দুর্ধর্ষ। মাটনটা একদম চটকে হালকা করে ঝুরঝুর করে মেখে নিতে হবে বিরিয়ানির সাথে। হা একটু পেঁয়াজ, ওটাকে বলে মটনময় বিরিয়ানি, মানে বিরিয়ানির অঙ্গে অঙ্গে মটনের ভরপুর। আমরা একটু একটা প্রিমিয়াম বিরিয়ানি নিয়েছি, একটা আলু বিরিয়ানি নিয়েছি, আর 3 পিস মাটনের মধ্যে আমি তো একটা খেয়েছি, আর একটা আমি নিয়ে নিয়েছি। কিন্তু বলতে দুটোই খাবে। ওকে, যদি কয়েকজন মিলে আসে একটু, তাহলে পরে প্রিমিয়াম বিরিয়ানি নেওয়াটা লস, তারপর সেক্ষেত্রে আনলিমিটেড হবে না। বাট দুজনে আসলে একটা প্রিমিয়াম বিরিয়ানিতে আরামসে হয়ে যাবে। দুটো পড়ে আছে, একা ভালো লাগছে না। হালকা করে গ্রেভি নিতে হবে, না নিলেও চলে, হালকা একটুখানি সামান্য। মানে খেতে হবে একদম অঙ্গে অঙ্গে, হাতে পায়ে মেখে, চোখে মেখে। চামচ দিয়ে খেলে বিরিয়ানি হবে না। হ্যাঁ, এখানে থেকে আবার শুধু লেগ পিস দেওয়া হয়। জোশ হয়ে যায় খেতে, জোশ। একটু মেটে কষাটাও নিয়ে নিলাম, সব কিছুই ট্রাই করবো। এখানে আবার দেখছি মেটে কষার যে গ্রেভিটা রয়েছে না, মেবি এর মধ্যে মটন কিমা রয়েছে। আচ্ছা, সেটা আমি বুঝতে পারিনি, ঠিকই বলেছো, কিমা আছে। কোনটাকে ভালো হলো কোনটা খারাপ হলো বুঝতে পারছি না। খারাপ হলো তো প্রশ্নই ওঠে না। প্রত্যেকটা আইটেম এখানে নিজের মায়না রাখা, যে না আমি এগিয়ে। মাটন লিভার একদম প্রাইসগুলো একদম ছোটো, মানে খুব বেশি বড় না, একদম স্ট্যান্ডার্ড সাইজ। খাওয়াটা শেষ করি, তারপর দাদা আসছে। সুজয়দার বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিনে এসে জবরদস্ত খাওয়া দাওয়া করলাম। আর এই রেস্টুরেন্টে এসে তো আরও মজা লেগে গেল। সাহেব কলোনি মোড়ে যে কাউন্টারটা ছিল, যে পুরনো কাউন্টার, সেটা কিন্তু অ্যাভেলেবেল আছে, সেটা আছে। সেখানে বিরিয়ানি পার্সেল বেশি হয়, বসেও খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আমি বলবো ওখানে বসে না খেয়ে একই প্রাইসে অবশ্যই 1 মিনিট হাঁটা পথে এসে রেস্টুরেন্টে বসে আরামসে খান, কোনো চাপ থাকবে না। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। প্রতিবার যা বলি, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। বন্ধু বান্ধব আত্মীয় সম্বন্ধে ভিডিওটা পারলে প্লিজ শেয়ার করুন। চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তবেই তো আপনাদের কাছে এরকম মজাদার ভিডিওর ভান্ডার নিয়ে আসবো। আজ এই দিন হলো, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।